হ্যালো বন্ধুরা, আমি বিক্রম। তোমাদের বলেছিলাম যে কালী পুজোয় একটা ছোট ব্লগ নিয়ে আসবো আমাদের গ্রামের কালী পুজোয়, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওটা আনতে। আর ব্লগ ভিডিও তো সেরকম করে হয়নি, কারণ আমার গলার যে অবস্থা ছিল, সর্দি কাশি হয়ে একদম কথাও বলতে পারছিলাম না। শুধু দু একটা রিলস ভিডিওই বানিয়েছিলাম। তো একটা ছোট্ট ভিডিও আজকে তোমাদের দেখাবো, চলো। গ্রামের পুজো মানেই গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে একটা অপেক্ষার বিষয়। যে যেখানেই থাকুক না কেন, এই পুজোর দিন সবাই এসে হাজির হয়। আমাদের গ্রামে 5 দিন ধরে মায়ের পুজোর দিনগুলোয় বিশেষ বিশেষ প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে। প্রতিদিন সেই প্রোগ্রাম অ্যাটেন্ড না করতে পারলেও মায়ের পুজোর দিন থাকা চাই, কারণ সকলের সাথে ঘোরার, সকলের সাথে দেখার, সকলের সাথে আনন্দ উপভোগ করার ওই বিশেষ দিনটিতেই আতশবাজি, হরিলুট, পাঁঠা বলি আরও বিশেষ বিশেষ আকর্ষণ থাকে। আর বাচ্চাদের কান্না করানোর জন্য তো খাবারের দোকান, খেলনার দোকান সব কিছু আছেই। মোট কথা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার এই বিশেষ দিনটা কেউই মিস করতে চায় না। আমি তো নই। পুজোর কিছু বিশেষ আকর্ষণ আমি ক্যামেরাবন্দি করে রেখেছি, সেগুলো দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। এখানে একটা গোপাল দাদু এসেছিল, আমি আর বোনেরা মিলে ছবি তুলি। এটা পাঁঠা বলির ঠিক আগের মুহূর্তে মানুষের জমায়েত। পাঁঠা বলি দেখার সাহস আমার মধ্যে নেই। তোমরা কি দেখেছো? কমেন্টে জানিও। অবশেষে বাতাসা ছুঁড়ে মারার সেই মুহূর্তটা চলে এসেছিল। অনুষ্ঠানের দিনগুলো উপভোগ করতে করতে বুঝতেই পারলাম না কখন কেটে গেল। গ্রামে ব্রেক ডান্সের থেকে আমার দাদা ভাইয়েরা যে নাচ দিচ্ছিল সেটাই দেখবার মতো ছিল। আমার গ্রামের সকলে অর্কেস্ট্রার দিন একটু বেশি উতলা হয়েছিল, কারণ নাকি এক সিরিয়ালের ফড়িং আসতে চলেছিল। তাই এর আগে আমি ফড়িংকে চিনতাম না, তো আমিও দেখে নিলাম যে ফড়িংটা কে। শেষে ফড়িংয়ের ডায়লগ ও গানের কিছু ক্লিপস আমি দিয়েছি, অবশ্যই দেখতে থাকো।
সবাইকে নমস্কার। আমি তোমাদের খেয়ালি, মানে তোমাদের মিলি, তোমাদের পড়ি। আজকে অনেক কথা আছে, অনেক গান আছে, আড্ডা আছে, যতক্ষণ আছে আমরা এনজয় করবো। বাট আমি এখানে লাস্ট 1 ঘন্টা ওয়েট করছি। অ্যাকচুয়ালি কাল সকালেও আমার একটা মানে প্রায় অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তো হয়তো খুব বেশিক্ষণ আছে তোমাদের সাথে থাকতে পারবো না। বাট যতক্ষণ আছি আশা করবো আমরা মজা করবো, অনেক গান হবে, কথা হবে, আড্ডা হবে, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো বেশি কথা না বাড়লে আমরা একটা গানে চলে যাই, তারপরে আমরা কথায় চলে যাই। তো একবার একটা ডায়লগ হয়েছে কালনা ফড়িং থেকে। ফড়িং ব্যাংকক সবার মনের খুব কাছে, এখনো আছে। তো ডেফিনেটলি ব্যাংককও থাকবে ডায়লগে, চিন্তা নেই। প্রথমের দিকেই একটা ডায়লগ, তখন সব ঠিকঠাক ছিল, ব্যাংকক তখন ভিলেন হয়নি, অর্জুন আসেন, জিমন্যাস্টিক ঠিকঠাক চলছে। ব্যাংকক তোমার ভাবলে অবাক লাগে, সেই আমি কোথায় গ্রামের একটা ছোট্ট করেছিলাম, আমি আর আমার মা, এই আমার সংসার ছিল। কোনোদিন ভাবিও নি যে আমি জিমন্যাস্টিক করবো। আমি কতবার বলেছি যে আমার খুব ভালো লাগে জিমন্যাস্টিক করতে, কিন্তু মা শুধু যখনই বলতাম মা আমাকে শুধু মারতে আসতো। আমরা কতবার বলেছি আমার খুব ভালো লাগে, আমরা দিদিকে দেখেছি, আর আমরা দেখে দেখে নকল করতাম জানিস, কিন্তু মা কখনো শুনতেই না। কিন্তু তারপরে তুই আমাকে বাঁচালি। ঝড় বন্যায় যখন সব ভেসে যাচ্ছিল, তখন ভেবেছিলাম আমাদের জীবনটাও শেষ হয়ে যায়। আসলে আমাদের গ্রামের মানুষের জীবনটাই তো এরকম, বড্ড অনিশ্চিত জানিস। সেদিন প্রথমবার মনে হয়েছিল যে আমিও বোধহয় সব হারিয়ে দেবো। বন্ধুরা, এই ছিল আমাদের গ্রামের কালী পুজো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর একটু কমেন্টে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।